গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শনিবার, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তার কারণ হচ্ছে কি, উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে গিয়ে ফ্রেশ হলাম, ব্রাশ ফ্রাশ করে তারপরে অ্যাকোয়ারিয়ামের পাম্পটাকে ক্লিন করলাম, কারণ পাম্পটা অনেক মেসি হয়েছিল। তো পাম্পটাকে ক্লিন করলাম, তারপরে স্নান টান করে এই জাস্ট এলাম। এখন ব্রেকফাস্ট করব, করে দেখি কি কি কাজ আছে। তো সব সারতে হবে পরপর, ব্যাক টু ব্যাক। আজকে শনিবার, আজকে আর কালকে যেরকমটা জানো তোমরা, দুদিন আমার ওয়ার্কআউট অফ থাকে। তো দুদিন আমার ওয়ার্কআউট অফ আছে। তো সকাল সকাল উঠে গিয়ে সমস্ত কাজকর্মে লেগে পড়েছি। এবার ভিডিওটা সারাদিন দেখতে থাকো আর ভিডিওর আনন্দ নাও। চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো গাইস, চলে এসেছি বাবার সাথে একটু বাজারের দিকে। আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, তার কারণ হচ্ছে কি, বাবা বাজারে গেছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ বাইক রাখার জায়গা নেই। তো দাঁড়িয়ে আছি সেই জন্য। আর এই রাস্তাটা দূরনগর কানেক্ট করে যাচ্ছে। দেখুন কি, দেখো কি কনজাস্টেড রাস্তা। বাবা এদিক দিয়ে আসবে। আর এই যে যেটা নিয়ে এসছি, এসে ব্রেকফাস্টও করে নিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর রুটি আর একটা সবজি দিয়ে খেলাম। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে আর এখন মানে দেখি কি কি কাজ আছে, সেইগুলো করতে হবে। যেহেতু শনিবার, আজ ওয়ার্কআউট নেই, সেই জন্য আজ লাইট খেতে খেতেই দিন কেটে যাবে। কি হয় না হয় টুকটুক করে তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। আর এই বাজার গেছিলাম, এই এলাম, মাছ টাছ নিয়ে আসা হলো। চলো, আবার পরে কথা হচ্ছে। তো গাইস, ফ্লিপকার্টের পার্সেলটা নিয়ে ফাইনালি মানে এতটাই টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমাদেরকে কি বলবো। মানে আমার মধ্যমগ্রাম মানে হাবের আসার কথা জিনিসটা, প্রোডাক্টটা আবার ওরা ফরওয়ার্ড করে দিয়েছে মালদা ইংলিশ বাজার। ভাবো এবারে কিরকম রাগটা ধরে। এখন ফোন করে বলছে যে মালদা হাব থেকে বলছি। আলাম, এটা কি আমি মালদা থেকে অর্ডারটা দিয়েছি? আপনারা কি করছেন? মানে আপনাদের কোনো কোনো কাণ্ডজ্ঞান নেই। ফার্স্ট টাইম, দিস ইজ মাই ফার্স্ট টাইম এরকম ধরনের একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন হলো। ফ্লিপকার্ট থেকে আমি আর সিরিয়াসলি আমি আর কোনো জিনিস আমি আর পারচেস করবো না। এই এত বাজে একটা শেভিং ফোম অর্ডার দিয়ে এরকম অবস্থা যদি হয়, মানে ফ্লিপকার্টের কি অবস্থা ভাবতে পারছো? মানে লজিস্টিকের কি অবস্থা। আমি অর্ডার দিয়েছি, আমার নিয়ারেস্ট হাবে না এসে ওরা মালদা থেকে আমাকে ফোন করে বলছে আপনার জিনিস প্রোডাক্টটা নিয়ে নিন। ভাবো এবারে কি মানে মানে যা তা অবস্থা। তো কি করে আমি বললাম যে জলদি সে আপনার প্রোডাক্ট भेजिए। ওই ঠিক আছে স্যার, हम देखते हैं। আলা দেখবো দেখবো করে কতদিন চালিয়ে দেবে না, এটাই তো হয়ে যাচ্ছে। তো গাইজ, ফাইনালি ফ্লিপকার্টের কাস্টমার কেয়ারের সাথে আবার কথা হলো। তো আমি কি বলবো তোমাদেরকে, একটা প্রোডাক্ট নিয়ে এত যে ভোগান্তি হবে আমি স্বপ্নেও ভাবিনি। আর ফ্লিপকার্টের সার্ভিস মোস্ট থার্ড ক্লাস। মানে আমার মতে যদি তোমরাও এরকম ফেস করতে না চাও, ফ্লিপকার্ট থেকে জিনিস মানে একদম পারচেস করো না। তার কারণ হচ্ছে কি, অ্যামাজন অনেক ভালো, অনেক ভালো, একদম প্রমিসিং ডেটে প্রোডাক্ট ডেলিভার করে দেয়। মানে এরা এত যে এদের সার্ভিস বাজে আমি ক্ষণাক্ষরেও ভাবিনি এরকম যে হবে। ফোন করেছি, আমাকে ফোন করা হয়েছে কিছুক্ষণ আগে, মালদা ইংলিশ বাজার থেকে ফোন করে বলছে স্যার আপনার প্রোডাক্টটা কোথায় ডেলিভারি দেবো। আনলাম, আমার অ্যাড্রেসে পুরো পরিষ্কার মধ্যমগ্রাম লেখা রয়েছে, কলকাতা 7,132 আমার পিনকোড দিয়ে লেখা রয়েছে। তারা আপনারা কি তার মানে তারপরেও কি ইয়ার্কি করছেন আমার সাথে? আপনাদের কি, আমি ফোন করেছি, ম্যাডাম বলছেন স্যার দুঃখিত। আনলাম, আপনিই দুঃখিত বলে কি হবে, সাফার তো আমরা করছি না। বলছে এটা লজিস্টিকের ইস্যুর জন্য। লজিস্টিকের ইস্যু কি করে হয়? যে যে স্ক্যান করছে সে কি দারু খেয়ে করছে? আমি বলতে বাধ্য হয়েছি যে তোমরাই বলো, আমি কি ভুল কিছু বলেছি? কেননা আমি যদি আমার টাইমে, আমি প্রমিসিং টাইমে যদি প্রোডাক্ট ডেলিভারি না পাই, তাহলে তো আমি তো বলবোই। আমার মতো তোমরা হলে তোমরাও বলতে, ঠিক আছে। ওটা 27 তারিখ দেওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হলো। তারপরে আবার 1 তারিখ, সেটা ক্যান্সেল হলো। আজকে 2 তারিখ হয়ে গেল। তারপরে আমাকে মালদা হাব থেকে ফোন করে বলা হচ্ছে আপনার প্রোডাক্টটা কোথায় ডেলিভারি দেওয়া হবে। এই ছেলে খেলা হচ্ছে। আমি বলার পর বলছে স্যার আজকে আপনাকে আমরা কথা দিচ্ছি 5 তারিখের মধ্যে আপনার সলিউশন হয়ে যাবে। আনলাম, আপনারা তো বারংবার একই কথা দিচ্ছেন, কিন্তু কি হচ্ছে দেখো গাইস, পয়সা দিয়ে জিনিস কিনবো, তারপরেও এদের পেছনে আমাদেরকে দৌড়াতে হবে। মানে এই হচ্ছে এদের সার্ভিস। একটা সময় ফ্লিপকার্টের সার্ভিস অনবদ্য ছিল, কিন্তু এখন এই এত জঘন্য হয়ে গেছে, থার্ড ক্লাস, মানে স্বপ্নের মানে ভাবার বাইরে। স্বপ্নেও ভাবিনি এরকম হবে। তো কি করা যাবে, কিছু তো করার নেই। তো
আমার মতো তোমরাও যদি যাতে এরকম প্রবলেমে না পড়ো সেই জন্য তোমাদেরকে আমি ফ্লিপকার্ট থেকে হারগিস আর পারচেস করবো না কিছু, মানে এরকম যদি বাজে এরকম সার্ভিস জঘন্য পরিষেবা হয় হারগিস পারচেস করবো না। তো বলছে স্যার নেক্সট টাইম থেকে এরকম হবে না। না, আপনারা অনেকবার বারংবার বলছেন এরকম হবে না, তারপরেও আমাকে ফেস করতে হচ্ছে। আমি প্রিপেড অর্ডার করে দিয়েছি যার জন্য, তারপরেও এইরকম অবস্থা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর অর্ডার দেবো না, কেননা পয়সা দিলে ওরকম অনেক অ্যাপ আছে, পয়সা দিয়ে প্রোডাক্ট পারচেস করছি, ওরকম কোনো ব্যাপার না। অত মানে অয়েলিং করা যাবে না কাউকে, কারোর পায়ে অত শরীর সরকার অত কাউকে অত অয়েলিং করে চলতে পারে না। তো যাই হোক, এই হলো ব্যাপার। এখন জানি না আজকে আসবে কি না আদৌ, তো হবে তো অনবরত মাল তো জিনিস তো আসতেই থাকে, প্রোডাক্ট তো আসতেই থাকে, দেখি কি হয়। উপরে আসলাম, একটু দরকারও আছে, না তোমাদেরকে একটু শেয়ারও করে দিই কি আসল মাজরাটা কি ব্যাপারটা। শঙ্করকে ফোন করেছিলাম, তো কাকু অসুস্থ, মানে কাকু কথা বললো যে একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্য অনেকদিন ওর সাথে যোগাযোগ করা মানে হচ্ছিল না। সেই সরস্বতী পুজোয় লাস্ট ওর সাথে বেরিয়েছিলাম, তারপরে আর যোগাযোগ হয়নি, তো এই হলো প্রবলেম। ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর প্রচণ্ড রোদ, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। 2000 years later. গাইজ এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো। আর বাবা ওদিকে একটু পকোড়া ভাজছে, তো লাঞ্চ টাঞ্চ করতে হবে। আজকে মাথায় একটু তেল দিয়েছি, ইনফ্যাক্ট এখন প্রায় রোজই দিই, চুলটাকে হেলদি রাখার জন্য, চুলটাকে ঠিক রাখার জন্য। মাঝখানে তেল দিচ্ছিলাম না, তো তেল না দেওয়ার কারণে চুলটা ড্যামেজ হচ্ছিলো প্রচুর। তো দেখতেই পেয়েছিলে তোমরা চুলের কি কন্ডিশন হয়ে গেছিলো। এখন আমি অনেক ভালো আছি, মানে চুল আমার অনেক ঠিক, মানে আগের জায়গায় আবার ব্যাক ফিরে গেছে আর কি চুল। তো ঠিক আছে, তো থ্যাঙ্কস টু অশ্বিনী হেয়ার অয়েল। অশ্বিনী হেয়ার অয়েলের জন্য আমার অনেক বেনিফিট হয়েছে, তো এটা আমার স্যুট করে হালকা করে, সেই জন্য বসে আছি এখানে ছাদের উপরে, দেখতেই পাচ্ছ। তা আমার কোনো ঠিক ঠিকানা থাকে না, এরকম থাকলে মানে বসতেই থাকে, এই হলো ব্যাপার। চলো আবার লাঞ্চ টাঞ্চ করে উঠে আবার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, যদি নাও হয় আবার বিকেলে কথা বলবো, কারণ একটু রেস্ট নেবো, কারণ শরীরটা বড্ড ম্যাচ করছে এই ওয়েদারের জন্য। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে নিলাম, তোমাদের যেরকমটা বললাম যে লাঞ্চ করে উঠে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এখন লাঞ্চ করে নিয়েছি, মা এখন খাচ্ছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গিয়ে একটু রেস্ট করবো, দেন বিকেলে তো আবার তোমাদের সাথে কথা হবে। এখন বেশি কথা বলতে পারছি না, তো একটু রেস্ট টেস্ট নিয়ে উঠে এসেছি ছাদের উপরে। আর মা এখন একটু ঘুমাচ্ছে, তার কারণ কাকিমার সাথে কথা বলছিল, ভাবলাম যে তুমি একটু রেস্ট নাও। তো মা এখন রেস্ট নিয়ে তারপরে আসবে, তারপরে রুটি ফুটি করবে। তো বাবা এখন উপরে এসে গেছে, এখন চা খাচ্ছে, তো আমি আসলাম এখন একটু উপরে একটু বসবো, অনেকক্ষণ একটু চিল করবো, করে তারপরে আবার নিচে যাবো সন্ধে দিয়ে একবারে। পরে যখন এসছি সব কাজ সেরেই যাব, ঠিক আছে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, মাঝখানে গ্যাপে। সন্ধে দেওয়া হয়ে গেল, এখন নামছি। এখানে একটু কালো ভূতের মতো লাগতে পারে, কারণ আলোটা এখানে একদমই কম। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, মা আর বাবা একটু বেরোলো, তো এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন যাবো নিচে, আর গিয়ে একটু দোকানে যেতে হবে, নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো, সন্ধে দিয়ে যেরকমটা তোমাদের দেখালাম, যে সন্ধে দিয়ে নেমে গেছি নিচে, আর মা বাবা একটু বেরিয়েছে ঘুরতে। তো যাই হোক, আমি এখন একটু বেরোবো, একটা কাজ আছে, কাটাখাল যেতে হবে। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে এন্ডিং মানে ভিডিওর শেষ পর্বে এসে, মানে অন্তিম পর্বে এসে কথাটা বলে যাই, আর ভিডিওর এন্ডিংটা দিয়ে দিই। তো যাই হোক, সারাদিন তো এইভাবে মোটামুটি কাটলো, আর শরীরটা প্রচন্ড টায়ার্ড লাগছিল। তার কারণ হচ্ছে কি, যেহেতু কালকে হেভি ওয়েটে এক্সারসাইজ করেছি, ব্যাক চেস্ট আর চেস্টের দুটো এক্সারসাইজ করেছি, আর এখন ভালোভাবে শরীরের উপর এফর্টটা দিচ্ছি, তো সেই জন্য একটু মানে ক্লান্তি তো আসবেই। কেননা ঘুমের থেকে বড় স্টেরয়েড আর বোধহয় কিছু হয় না, মানে ব্যায়ামের ক্ষেত্রে। তো সেটাই করছি, তো ব্যায়াম করছি সবসময়, শরীরকে নিজের মেনটেন রাখছি, সবকিছু করছি। এবং তোমরা শুধু খালি আমার দরকার তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, ব্যাস এইটুকু হলেই হয়তো আগামী দিনে আরো আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। একটা ক্ষুদ্র থেকে একটা জিনিস, জানো তো, ক্ষুদ্র থেকে অনেকটা বড় হয়ে যায়। আমিও ঠিক সেরকম ক্ষুদ্র থেকে আস্তে আস্তে অনেক বড় হওয়ার চেষ্টা করছি। এবং অ্যাজ এ ইউটিউবার একটা সেই জায়গাটা আগেও বলেছি, পাওয়ার চেষ্টা করছি, এবং তার জন্য অনেক স্ট্রাগল করছি। শুধুমাত্র চাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ। বারে বলছি, আগেও বলেছি, আবারও বলছি। তো তোমরা চাইলেই সবকিছু হবে। তো তোমরা যদি মনে করো যে এই মানুষটাকে তোমরা আগামী দিনে তোমরা মানে দেখতে চাও, বা তোমরা আমাকে অ্যাজ আ ইউটিউবার, একটা ফেমাস ইউটিউবার হিসেবে দেখতে চাও, তো সবকিছু তোমাদের হাতে। তোমরা আমাকে বেশি করে সাপোর্ট করো, বেশি করে ভালোবাসা দাও,
বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ব্যাস তাহলেই সম্ভব হবে। যাই হোক, সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদেরকে তো দেখাতেই থাকি, দেখালাম। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।